আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের যাদের এমন সমকোণী ত্রিভুজ থেকে লম্ব, ভূমি, অতিভুজ চিনতে প্রবলেম হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি তুমি যদি সম্পূর্ণ সুন্দরভাবে দেখো এবং ভিডিওটি বুঝো, তাহলে ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো সমকোণী ত্রিভুজ থেকে তুমি ভূমি, লম্ব, অতিভুজ চিনে ফেলতে পারবা এবং সেখান থেকে অঙ্ক করবা। আর ত্রিকোণমিতির অঙ্ক করার জন্যে সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ চেনাটা অতীব জরুরি। চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে একটু কথা বলবো, তারপরে এগুলো আমরা সলভ করব। আমরা যখন ত্রিকোণমিতির অঙ্কগুলো সলভ করি, তখন আমরা সবসময় সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি। তো সমকোণী ত্রিভুজ বলতে কী বোঝায়? সমকোণী ত্রিভুজ হচ্ছে ওই ত্রিভুজ যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি হবে। যেমন এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে 90 ডিগ্রি হবে, সেটা আমি বুঝবো কীভাবে? 90 ডিগ্রি এটা যে এক সমকোণ, সেটা বা কীভাবে উৎপন্ন হবে বা সেটা বা কীভাবে? তোমরা খেয়াল করবা, কোনো একটা সরল রেখা বা একটা বাহুর উপরে বা সরল রেখার উপরে যদি আরেকটা রেখা লম্বভাবে পড়ে, তাহলে সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে সমকোণ। যেমন এখানে একটা রেখা আছে, এটা একটা রেখা, এর উপরে লম্বভাবে এটা পড়ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এমন একটা রেখা, এর উপরে এটা লম্বভাবে যদি পড়ে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। আর আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটি কোণ সমকোণ আর বাকি দুইটি কোণ হবে সূক্ষ্মকোণ, কারণ এই দুইটি কোণের মান যোগ করে তোমাকে 90 ডিগ্রি হতে হবে। তাহলে তো 0 ডিগ্রি কোণ হতে পারে না, 0 ডিগ্রি তো কোণ হবে না। 0 ডিগ্রি কোণ হলে তো এই রেখার সাথে এটা মিশে যাবে। তাহলে অবশ্যই এটা 1 ডিগ্রি থেকে শুরু করে এটা 90 ডিগ্রির মাঝখানে এই দুইটা কোণের যোগফল হবে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে। এটা যদি 45 ডিগ্রি হয়, এটা হবে 45 ডিগ্রি। আমরা বুঝতেই পারছি এটা 90 ডিগ্রি থেকে ছোট আছে। তাহলে কি বললাম? যে ত্রিভুজের একটি কোণ হবে সমকোণ বা 90 ডিগ্রি আর বাকি দুইটি কোণ হবে সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, সেটা ডিপেন্ড করবে থিটা এর মানের উপরে। অর্থাৎ আমি এই যে এইখানে যে তোমরা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই থিটা এর মানের উপর ডিপেন্ড করবে ভূমি, লম্বটা। বাট অতিভুজটা কোনো থিটা এর উপর মানের উপর ডিপেন্ড করবে না। একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। আমরা সব সময় 90 ডিগ্রিকে আগে চিহ্নিত করব, অর্থাৎ সমকোণী ত্রিভুজের কোনটা 90 ডিগ্রি আছে সেটা বোঝার চেষ্টা করব। যেমন এখানে এটা 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেটা সব সময়ের জন্যে অতিভুজ হবে, এটা মাথায় রাখবা। তাহলে এটা হবে অতিভুজ। সব সময়ের জন্যে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা হবে সেটা হচ্ছে অতিভুজ। যেমন এখানে এসি বাহুটা হচ্ছে অতিভুজ। এখন তুমি থিটা যেখানে দিবা তার উপর বেস করে লম্ব এবং ভূমি হবে। আমি যদি এইখানে থিটাটা দেই, তাহলে আমার এই কোণের সাথে থিটা আছে, তাহলে এই কোণের উৎপন্ন হয়েছে দুইটা বাহুর মিলিত হওয়ার ফলে, অথবা দুইটা সন্নিহিত বাহু মিলিত হওয়ার ফলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তো একটি বাহু আমরা অবশ্যই চিহ্নিত করে ফেলেছি, সেটা হচ্ছে অতিভুজ। বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। অর্থাৎ থিটার সাথে যে বাহুটা থাকবে সেটা সবসময় ভূমি হবে, আর একটি তো অতিভুজ হবেই। তাহলে থিটার সাথে যে বাহুটা আছে এটা ভূমি, এবং বাকি যে বাহুটা থাকবে সেটা সবসময় লম্ব হবে। আমি আবার একটু সামারাইজ করে দিই। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজের কোনটা এক সমকোণ বা 90 ডিগ্রি সেটাকে চিহ্নিত করব। যেমন এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তারপরে থিটা দিব অথবা থিটা দেয়া থাকবে। সেই থিটার সাথে যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি সব সময়ের জন্যে, এবং বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। আশা করি বুঝতে পেরেছ। আমি এখানে আরেকটা সলভ দেখাই,
তোমরা আর একটু বুঝতে পারবা। আমি এইখানে এখন থিটা দিলাম, তাহলে কি হবে? তাহলে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত যে বাহুটা আছে এই বাহুটা অবশ্যই অতিভুজ হবে। এখানে আমি থিটা দিয়েছি, তাহলে এই থিটার সাথে যে বাহুটা আছে সেটা হবে ভূমি, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব। তোমরা যদি এতটুকু বুঝে থাকো তাহলে এখানে সব তুমি বুঝতে পারবা। চলো আমরা এখানে সলভ করি। প্রথমে দেখো আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অনেকটা তোমার হাতের এই অ্যাঙ্গেলটার মতো। দেখো এখানে একটা সোজা বাহু ধরি, এর উপর এটা লম্ব হয়ে পড়ছে, যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি, অনেকটা এমন। এটা হচ্ছে 90 ডিগ্রি, এইখানে থিটা দেওয়া আছে, তাহলে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। আমি এটা 3 দাগ দিয়ে প্রকাশ করলাম। থিটার সাথে যে বাহুটা আছে সেটা হবে ভূমি, এটা আমি ডাবল দাগ দিয়ে প্রকাশ করলাম, এবং বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। একইভাবে এটা হচ্ছে 90 ডিগ্রি, এর বিপরীত যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। থিটার সাথে যে বাহুটা আছে সেটা ভূমি, বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। এটা দিকে খেয়াল করি, এটা তো আমরা জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, বিপরীত যে বাহুটা আছে অতিভুজ, থিটার সাথে যে বাহুটা আছে ভূমি, বাকি যে বাহুটা থাকবে লম্ব। এখানে সলভ করি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, আমাদের 90 ডিগ্রিকে আগে খুঁজে বের করতে হবে। 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে অতিভুজ, থিটার সাথে যে বাহুটা আছে ভূমি, বাকি যেটা থাকে সেটা লম্ব। একইভাবে এইখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এর বিপরীত যে বাহুটা আছে অতিভুজ, থিটার সাথে যে বাহুটা আছে ভূমি, এটা লম্ব। একইভাবে আমরা এখানে দেখি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এই একটা বাহু, এর উপরে এটা লম্ব হয়ে পড়ছে। এইটা হচ্ছে অতিভুজ, থিটার সাথে যে বাহুটা আছে ভূমি, বাকি যেটা থাকবে সেটা লম্ব। তোমাদের যদি 90 ডিগ্রি চিনতে প্রবলেম হয় তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে, আমি আশা করি। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, বাট এটা কিন্তু 90 ডিগ্রি না, এটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে আছে, অ্যাঙ্গেল হয়ে আছে, সন্নিহিত বাহু আছে। এখন বইয়ে কিছু টার্ম দেওয়া থাকে, সেই টার্মিনোলজি সম্পর্কে আমরা বলি। তোমরা দেখবা বই, আমরা জানি সাইন থিটা, আমরা যদি এই সমকোণী ত্রিভুজ থেকে সাইন থিটা বের করতে চাই তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে বাই অতিভুজ। আচ্ছা, এখন মাঝে মাঝে দেখবা তোমরা লম্বের পরিবর্তে বিপরীত বাহু লেখা থাকে, বিপরীত বাহু অতিভুজ যা আছে অতিভুজ, কিন্তু কস থিটা আমরা যদি এখানে চিন্তা করি তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। বইয়ে দেখবা যে ভূমির পরিবর্তে দেয়া আছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কি বিপরীত বাহু কি সেটা তোমাদের একটু বোঝায় দিই। সন্নিহিত বাহু বোঝার আগে আমাদের সন্নিহিত কোণ চিন্তা করতে হবে। সন্নিহিত কোণ মানে হচ্ছে এই যে দুইটা বাহু একসাথে মিলিত হয়ে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে সন্নিহিত কোণ। মানে 90 ডিগ্রি উৎপন্ন না করলে এই যে সূক্ষ্ম কোণ তৈরি করলো, এটা হচ্ছে সন্নিহিত কোণ। এটা আমরা কোণ দেখাইলাম, সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ উৎপন্ন হওয়ার জন্যে আমার দুইটা বাহু দরকার, এমন দুইটা বাহু মিলিত হলে তো সন্নিহিত কোণ উৎপন্ন হবে। তাহলে দেখো এইখানে যে আমরা থিটা দিলাম, এই থিটার সাথে আমার দুইটা বাহু এভাবে আছে, অর্থাৎ এখানে একটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এখন সন্নিহিত কোণের সাথে দুইটা বাহু আছে, না হলে তো সন্নিহিত কোণ উৎপন্ন হবে না। সন্নিহিত বাহুর একটা বাহু আমরা সবসময় অতিভুজ, এটা তো আমরা জানি অতিভুজ হবে, কারণ 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকবে অতিভুজ। বাকি যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে তাহলে সন্নিহিত বাহু। আর এই বাহুটার বিপরীত বাহু এটাকে ধরা হয়, এর জন্যে লম্বটাকে বলা হয় বিপরীত বাহু। আশা করি বুঝতে পেরেছো। এখানেও একই রকম, এটা হচ্ছে থিটা, অর্থাৎ দুইটা বাহুর মিলিত হওয়ার ফলে এখানে একটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে দুইটা বাহুর একটি হচ্ছে অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা ভূমি, বা তুমি ওটাকে সন্নিহিত বাহু বলতে পারো। আর ভূমির বিপরীতে যে বাহুটা সেটা তো লম্ব, এই লম্বটাকে তার জন্য বলা হয় বিপরীত বাহু, যেহেতু ভূমির বিপরীত বাহু। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই। আমার ক্লাসটা তোমরা যদি বুঝো,
আশা করি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের যে কোনো টাইপের সমকোণী ত্রিভুজ তোমার সামনে যদি দিয়ে কেউ বলে এটার সাইন থিটা কস থিটা বা কোসেক থিটার মান বের করতে, আশা করি তুমি পারবা। মানে ভূমি লম্ব অতিভুজ তুমি চিহ্নিত করতে পারবা। এরপরে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে মুখস্থ বাদে সেই সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় সেই সম্পর্কে আমরা জানব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকো নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।